ইশারাতে সনর ফাটে সূর্য আসে ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال الله تعالى يا أيها الذين آمنوا
واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا عزبه أمر فزع إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে থাকবে রে মন সেই ঘরে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ইশারাতে সনর ফাটে সূর্য আসে ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ
পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই 11 ডিসেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা নিতাইনগর এলাকায় আল্লাহর মকবুল আলী হযরত আলু সাহেব রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল উপলক্ষে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জিজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করেছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে, বালা বালা উলামায়ে কেরামগণ আলোচনা করছেন, আপনারা ভালো আছে। আমার পূর্বে আলোচনা করছেন বরাক উপত্যকার উদীয়মান তরুণ বক্তা আমার আজিজ বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাসুম মাহমুদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ কবুল করুন, সরাহুক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান জমানাটা হলো বড় ফিতনাপূর্ণ জমানা। এই জমানার মধ্যে ঈমান লইয়া বাঁচিয়া যাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। আমরা এই জমিনও আছি, এই জমিনও একদিন এই দুনিয়া থেকে আমরা বিদায় নেওয়া লাগবে, যাওয়া লাগবে না, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। যে জমিনও আছি সেই জমিন স্থায়ী নাই, সেই জমিন হইল অস্থায়ী। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়ার জমিন তলে মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমরা জমিন আছি, বিদায় নিব, যে জমিন আছে জমিনের একদিন মরণ আছে। কোন দিন? আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম রে হুকুম করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালাতু সালামে সিংহার মধ্যে ফুক মারবা, মারার লগে লগে আসমান জমিন যা কিছু আছে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকত নাই, জমিন থাকত নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকত নাই, একমাত্র যাই মাবিন বাইনহে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। এই জমিন বর্তমানে আমরা যে দুনিয়া আছে সেটার নাম হইল আলমে দুনিয়া। একদিন আমরা মারা যাইব, কবর যাইব,
কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বারজাখ, আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাইট অনেক রাইট হয়ে গেছে আপনার, আর কষ্ট টাইম বুঝই, কারণ বাদ মাগরিব তো নেই, আপনারা বইছেন প্রায় রাইত 11টা বাজি আসছে, আর এরপরে খাইল দিকে আরো বাজার আছে, কেন আপনার আর কষ্ট বুঝই। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, আমার যে টপিক দেওয়া হয়েছে, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে, এই বিষয়ের উপরে আমি কোরআন হাদিস থেকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছু মানুষ জরুরত গেছে, দীর্ঘ সময় বসে আসলাম, জরুরতে ভাইছে গেছেন আইবা, আপনারাও যদি জরুরতে ভাইতে ধীরে ধীরে যাইতে পারবা আইবা, কারণ আমার ঘরে আপনারা সিন্নি বিতরণ করাইব, সিন্নি খাইয়া আপনারা সারা যাবেন। এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। আল্লাহর হাবিব ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা জমানা আইব, ওলা একটা সময় আইব, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে ওলা একটা জমানা আইব, ইউহিব্বুনা খামসান, তারা জমিনে 5টা জিনিসে মায়া করব, 5টা জিনিসের মহব্বত, 5টা জিনিসের ভালোবাসার মধ্যে ভরে দিব, ওয়ায়ানসাউনা খামসান, আর 5টা জিনিসে তারা ভুলে যাবে। এই 5টার মধ্যে কোন 5টা? আল্লাহর হাবিব ফরমায়, নাম্বার 1, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা, আর আখিরাতের কথা বন্দায় ভুলে যাইবা। বর্তমানে এই সময় আই গেছে, চাইছেন আজান দেওয়ার ঘরে মসজিদ খালি থাকে, মুসল্লি নাই, ইলা আছে না, শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2 সাইড। কারণ মানুষ দুনিয়া লইয়া পেরেশান, দুনিয়ারে মানুষের প্রাধান্য দেয়, যে মানুষে দুনিয়ারে প্রাধান্য দিব, আপনারা জানিয়ে রাখবা এই বান্দার আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার